নমস্কার বন্ধুরা, আই থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, তোমাদের মধ্যে একটা কমন একটা কোশ্চেন থাকে, যেটা আমি বারবার শুনে থাকি। সেটা হচ্ছে কি, আমি যদি সেট আপে করি, একটা করে খাঁচায় এক জোড়া করে রাখি, তো সেই জায়গায় দুটো ফিমেল এবং একটা মেল রেখে আমি ব্রিডিং করাতে পারি কি না। তো বন্ধুরা, এই যে কোশ্চেনটা আছে, এই কোশ্চেনটা যারা নতুন ব্রিডার বেসিক্যালি তাদেরকে কিন্তু বেশি ভাবায়। তো আমি যখন পাখি পালন শুরু করেছিলাম, সেই সময় আমারও এই একই চিন্তা এসেছিল। কিন্তু পরে যখন আমি আস্তে আস্তে ব্রিডিং করাতে থাকলাম, তো তখন বুঝতে পারলাম যে এর ভিত্তি কতটুকু আছে। তো সেই জন্য আজকের আমি তোমাদের কাছে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে চলে এলাম। ঠিক আছে? তো প্রথমে বলি, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো ঠিক আছে বন্ধুরা, চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক। তো প্রথমে বলি, একটা খাঁচায় যখন তোমরা একটা ছেলে পাখি এবং দুটো মেয়ে পাখি রেখে ব্রিডিং করাবে, তখন কিন্তু একটু অসুবিধা হবে। ঠিক আছে? তো এখানে অনেকে ভাবতে পারো যে আমি যদি একটা খাঁচায় একটা মেল দুটো ফিমেল রাখি, তাহলে আমার কিন্তু একটা সময় অনেকগুলো পাখির বাচ্চা কিন্তু আমি পেতে পারি। তো সেই জায়গা থেকে আমি বলবো যে না বন্ধুরা, একটু সমস্যা হবে। সমস্যাটা ঠিক কোন জায়গায় সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, ফার্স্ট যদি বলতে হয়, একটা খাঁচায় যখন একটা মেল পাখি থাকে, সে কিন্তু বেসিক্যালি একটা পাখির সঙ্গে কিন্তু জোড়া নেবে। ঠিক আছে? তো তোমরা যখন দুটো পাখি দেবে, মানে ফিমেল পাখি দেবে, তো সে কিন্তু দুটো ফিমেল পাখির কাছে গিয়ে জোড়া নেবার চেষ্টা করবে, হয়তো তোমরা দেখতে পাবে, কিন্তু সে কিন্তু একটা পাখির সঙ্গেই জোড়া নেবে। যখনই একটা পাখির সঙ্গে সে জোড়া নেওয়া কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু সে অন্য পাখিটাকে কিন্তু মানে বিরক্ত করবে, কামড়াবে। এটা যেমন একটা কারণ, সেই রকম আরেকটা কারণ থাকে। সেটা হচ্ছে কি, যখন একটা জোড়া সেট হয়ে যায়, তখন সে ডিম পাড়ার জন্য ছটফট করে। তো সেই যখন ডিম পাড়ার জন্য ছটফট করে, তখন সে মিটিং করে এবং অন্য যে আদার্স ফিমেল পাখিটা আছে, সে কিন্তু সেই ফিমেল পাখিটার সঙ্গে মিটিং করার জন্য চেষ্টা করে। তো সেক্ষেত্রে মিটিং কিন্তু সাকসেসফুল হয় না। ঠিক আছে? মিটিং সাকসেসফুল হয়ে গেলেও যখন সে ডিম পাড়ে, তো সেই ডিমটা যখন সে ভাঁড়ে পাড়ার জন্য ভাঁড় নেবে, তো সেই ভাঁড় নেবার সময়ও কিন্তু সেই দুটো ফিমেল পাখির মধ্যে মারামারি হতে পারে। তো এমন মারামারি হবে, সেই মারামারিটা কিন্তু মানে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে দুটো ফিমেল পাখির মধ্যে একটা ফিমেল পাখির। এবার অনেক সময় যে ফিমেল পাখিগুলো আমরা রাখি, তো বেসিক্যালি এই ফিমেল পাখিটাকে তোমরা ভালো করে লক্ষ্য করো। এ কিন্তু অল্প বয়সী একটা ফিমেল, এর ভিতরে একটা জোড়া আছে আমার, সে কিন্তু অলরেডি বাচ্চা দিয়েছে। তো আমি এদেরকে এই জায়গায় এই খাঁচার মধ্যে রাখবো বলে আমি আলাদা করে রাখিনি, এক জায়গায় এখনও রেখেছি। তো দেখো, এরা কিন্তু ভাঁড় নেওয়ার জন্য ছটফট করছে। তো যেটা আমি বলতে চাইছি যে ভাঁড় যদিও বা আলাদা নিয়ে যখন ডিম পারবে, তখন কিন্তু যে ফিমেল পাখিটার সঙ্গে জোড়া হয়নি, সেও কিন্তু অ্যালার্ট হয়ে গেছে, সেও ডিম বাচ্চা করার জন্য ছটফট করবে। তো সে কি করবে, সে তখন যে পাখিটা ভাঁড় নিয়ে ডিম পেড়েছে, সেই ভাঁড়টা কিন্তু অ্যাটাক করবে এবং সেই পাখিটাকে ডিস্টার্ব করবে। অনেক সময় কি হবে, ডিম পেড়ে যদি বাচ্চা ফুটে থাকে, সেই বাচ্চাকে কিন্তু মেরে নষ্ট করে দেবে। তো আখেরে তোমাদের কিন্তু লাভ হবে না, লসই হবে। ঠিক আছে? তো এই যে কারণগুলো থাকে, এই কারণগুলোর জন্যই কিন্তু তুমি একটা খাঁচায় দুটো ফিমেল একটা মেল নিয়ে কিন্তু তুমি ব্রিডিং করাতে পারবে না। এবারে যদি বলি, অনেক সময় হয়তো দুটো ফিমেল পাখি একটা মেল পাখি দ্বারা মিটিং করে কিন্তু সে ডিম বাচ্চা করলো, কিন্তু সেটাও কিন্তু সাকসেসফুল হবে না। তার একটাই কারণ, যখন ডিমে তা দেবে পাখিটা,
বেসিক্যালি ছেলে পাখিটা কী করে, ছেলে পাখিটা খাবার নিয়ে গিয়ে মেয়ে পাখিটাকে খাইয়ে দেয়। তো সে একটা ছেলে পাখি দুটো মেয়ে পাখিকে কিন্তু খাওয়ানো তার পক্ষে সম্ভব নয়। তো সেক্ষেত্রে কিন্তু ডিস্টার্ব হবে, ছেলে পাখিটার হেলথের উপর কিন্তু অনেক চাপ পড়বে। তো সেই ছেলে পাখিটার হেলথের উপর যখনই চাপ পড়বে তো সে কিন্তু অলরেডি মানে তার শরীর খারাপ হয়ে যাবে এবং সে মারাও যেতে পারে। ঠিক আছে, এবারে ধরো মেটিং হয়তো করছে, একটা পাখির সঙ্গে যে মেটিং করলো, তো সে ডিম বাচ্চা করলো, কিন্তু সেই পাখিটা কিন্তু সেই ছেলে পাখিটা কিন্তু আর রেস্ট পাচ্ছে না, আবার সে আরেকটা যেহেতু খাঁচার মধ্যে ফিমেল আছে সেই পাখিটার সঙ্গেও সে মেটিং করার চেষ্টা করবে, যেহেতু সে খাঁচায় আছে এবং মেটিংও করবে। কিন্তু সেই যে মেল পাখিটা আছে বা ছেলে পাখিটা আছে সে কিন্তু শরীরে রেস্ট কিন্তু একদম পাবে না। সে কন্টিনিউয়াসলি সে হচ্ছে কি হয় মিটিং করতে থাকবে, নয় মিটিং হয়ে গেলে ডিমে বাচ্চা এলো সেই বাচ্চার পিছনে তাকে খাইয়ে যেতে হবে, বা যে ধাড়ি পাখি আছে মেয়ে পাখি আছে ভাঁড়ে সে ডিমে তাদেরকে খাইয়ে যেতে হবে। তো একটা পাখি সে কিন্তু মানে যতটা তার কাজ করার ক্ষমতা তার থেকে কিন্তু অধিক তাকে কাজ করতে হবে। এক্ষেত্রে কিন্তু পাখিটা কিন্তু সেই একই কন্ডিশন মানে মারা যাবার কিন্তু একটা সম্ভাবনা প্রবল হয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা একটা খাঁচায় দুটো ফিমেল একটা মেল দিয়ে কিন্তু ব্রিডিং করানো কিন্তু অসম্ভব, এবং যদিও বা সম্ভব হয় সেক্ষেত্রে তোমরা লাভের থেকে কিন্তু ক্ষতির সম্ভাবনা কিন্তু তোমাদের কিন্তু বেশি থাকবে। ঠিক আছে, তো আরও যে ব্যাপারগুলো থাকে সেগুলোর মধ্যে দেখো উল্লেখযোগ্য একটাই কারণ যে যখনই তুমি দুটো ফিমেল এবং একটা মেল দিচ্ছ, তো সেই ফিমেলটা মানে দুটো ফিমেল মধ্যে তোমার হচ্ছে কি বলবো, মানে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে একটা ভাঁড়ের মধ্যে দুটো ফিমেল পাখি ঢুকে যায়। ঠিক আছে, মানে তাদের মধ্যে এমনই বন্ডিং হয়ে যায়, তারা মারপিট করে না, কিন্তু একটা ভাঁড়ের মধ্যে দুটো ফিমেল পাখি ডিমে তা দেওয়ার জন্য চলে যায়। তো হয়তো একটা ফিমেল পাখির সঙ্গে মিটিং সাকসেসফুল হয়েছে, সে ডিম দিয়েছে, এবং একটা ফিমেল পাখির সঙ্গে মিটিং সাকসেসফুল হয়নি, তো সেও ডিম দিয়েছে। তো সেক্ষেত্রে কী হবে, যে পাখিটার সঙ্গে মিটিংটা সাকসেসফুল হয়েছে সে যে ডিম দিয়েছে সেটা কিন্তু ফার্টাইল হবে, এবং অন্য যে ডিমগুলো আছে সেগুলো আনফার্টাইল হবে। কিন্তু এক্ষেত্রে সমস্যা যেটা হবে, একটা ভাঁড়ের মধ্যে কিন্তু অনেকগুলো ডিম হয়ে যাবে, অনেকগুলো ডিম। তো কোন ডিমটা মানে তা দিতে হবে, কোন ডিমটা তা দিতে হবে না, সেটা কিন্তু পাখিগুলো কিন্তু কনফিউজ হয়ে যাবে। তো একটা ভাঁড়ে একটা বদ্রি পাখি মিনিমাম যদি তার হেলথ ভালো থাকে, তো সে মোটামুটি 6টা-7টা পর্যন্ত ডিম পাচ্ছে। তো তখন ধরো দুটো ফিমেল পাখি যদি ডিম পাচ্ছে, তাদের মধ্যে যদি মানে কি বলবো 10টা-12টা ডিম থাকে একটা ভাঁড়ে, তো কটাকে তারা ভালোভাবে তা দেবে। তো সেক্ষেত্রে অনেক সময় তোমরাও ভাবতে পারো যে দুটো ফিমেল পাখি একটা ভাঁড়ে থেকে ডিমে তা দিচ্ছে, তার মানে যে কটা বাচ্চা হবে সবগুলোই কিন্তু ভালোভাবে খাইয়ে পরিয়ে মানুষ করবে, কিন্তু না, সেক্ষেত্রে সেই একই প্রবলেম হয়ে যাবে। একটা জায়গার মধ্যে একটা ভাঁড়ের মধ্যে, ধরো এই ভাঁড়টার মধ্যে আমি কথা বলি, আমাদের যে ভাঁড়গুলো আছে এই ভাঁড়ের মধ্যে দুটো ফিমেল পাখি একসাথে বসে আছে, তারপরে ডিম আছে, বাচ্চা থাকবে, তো জায়গা কনজেস্ট হয়ে যাবে। একটুখানি জায়গার মধ্যে কিন্তু মানে এইসব এতগুলো পাখি থাকবে, তো পাখি কিন্তু বাচ্চা যেগুলো হবে সেগুলো কিন্তু চাপে মারা পড়ে যাবে। তো সেই দেখা যাবে মানে তোমার দিনের শেষে কথা বলবো মানে সেই 2-3টে এইরকমই বাচ্চা থাকবে। তো সেই একই কন্ডিশান তোমার কিন্তু মানে লাভ কিছুই হবে না, সবটাই লস। তো সেই জন্য বন্ধুরা আমি একটা কথা বলবো, তোমরা এই রকম চিন্তাভাবনা আনার কোনো দরকার নেই যে একটা মেল দুটো ফিমেল দিয়ে আমি হচ্ছে কি আলাদা সেটআপে আমি ব্রিডিং করাবো। তো তোমরা একটাই জোড়া দাও, জোড়া ভালো করে সেট করে জোড়া দাও, দিয়ে সেখানে রাখো। তো সেখানটা থেকে তুমি আশা করবে ভালো কিন্তু ব্রিডিং পাবে এবং ভালো ডিম বাচ্চা পাবে। ঠিক আছে, তো ব্যাপারটা তোমরা বুঝতে পারলে। তোমরা যদি এরকম কেউ ভুল করে থাকো তো তারা কিন্তু অলরেডি সেটাকে রেকটিফাই করে নাও, কারণ এতে কিন্তু সাকসেসফুলের হার কিন্তু খুবই কম, আনসাকসেসফুল এর হওয়ার চান্সেস কিন্তু তোমাদের কিন্তু অনেকটাই
বেড়ে যাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুই। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে।